একটা ছোট্ট পৃথিবী, এতটাই ছোট যে হাতের তালুতেই ধরে ফেলা যায়। কিন্তু সেই ছোট্ট জগতের ভেতরে লুকিয়ে আছে এক বিশাল গল্প। গ্রাম বাংলার রাস্তার ধারের খাবারের সেই চিরচেনা আবেগ, যেটা আমরা অনেকেই অনুভব করেছি, কিন্তু এভাবে কখনো দেখিনি। এই গল্প শুরু হয় এক শান্ত সন্ধ্যায়। দিনের ব্যস্ততা ধীরে ধীরে কমে আসছে, আকাশে হালকা সোনালি আলো, যেন সূর্যও একটু থেমে দেখছে এই দৃশ্য। ধুলো মাখা একটা সরু রাস্তা, ছোট ছোট দাগ, তেলের চিহ্ন, যেন বহুদিন ধরে এখানে রান্না হচ্ছে। সেই রাস্তার কোণায় দাঁড়িয়ে আছে একটা ছোট্ট কাঠের দোকান, খুব সাধারণ, একটু পুরনো, কিন্তু তাতেই যেন একটা আলাদা টান আছে। দোকানের নিচে একটা মাটির চুলা, তার ভেতরে জ্বলছে কয়লা। সেই আগুনের লালচে আলো চারপাশে একটা উষ্ণ পরিবেশ তৈরি করছে। তার উপর রাখা একটা কালো তাওয়া, অনেক দিনের ব্যবহারে তার রং গাঢ় হয়েছে, কিন্তু সেটাই তার আসল সৌন্দর্য। এখানেই তৈরি হবে আজকের সেই মজাদার মুগলাই পরোটা। ঠিক তখনই দোকানের মালিক, আমাদের ছোট্ট শেফ, চুপচাপ এসে দাঁড়ায়। তার পরনে একটা হালকা ফ্যাকাশে শার্ট, কোমরে লুঙ্গি, কাঁধে একটা গামছা। মুখে খুব একটা কথা নেই, কিন্তু চোখে আছে এক ধরনের মনোযোগ আর অভিজ্ঞতা। সে জানে এই রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, এটা একটা অনুভূতি। ধীরে ধীরে সে ময়দার বাটি তুলে নেয়, হাতের আঙুল দিয়ে নরম ময়দাটা চেপে দেখে। তারপর একটা ছোট্ট অংশ আলাদা করে কাঠের পাটার উপর রাখে। রোলিং পিন দিয়ে ধীরে ধীরে সেটা বেলে নিতে থাকে। শব্দটা খুবই মৃদু, কিন্তু কানে লাগে দারুণ, যেন একটা শান্ত ছন্দ। এদিকে পাশেই একটা ছোট্ট বেঞ্চে বসে আছে দু একজন ক্রেতা। তারা খুব বেশি কথা বলছে না, শুধু চুপচাপ দেখছে। তাদের চোখে কৌতূহল, কবে সেই পরোটা তৈরি হবে। তাওয়া গরম হয়ে উঠেছে। শেফ আলতো করে বেলা ময়দাটা তাওয়ার উপর রাখে। সঙ্গে সঙ্গে একটা সিজলিং শব্দ চটচট করে উঠছে। এই শব্দটাই যেন পুরো দৃশ্যকে জীবন্ত করে তোলে। তারপর আসে ডিমের পালা। একটা ছোট্ট বাটিতে ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা মিশিয়ে রাখা। শেফ সেটা তুলে নিয়ে পরোটার ওপর ঢেলে দেয়। ডিমটা ছড়িয়ে পড়ে চারদিকে। সেই মুহূর্তের শব্দ, হালকা ভেজা সিজল, এটা যেন একদম অন্যরকম অনুভূতি। ধীরে ধীরে সে পরোটাটা ভাঁজ করতে শুরু করে। চারদিক থেকে ভাঁজ করে একটা স্কোয়ার আকার দেয়। প্রতিটা ভাঁজে একটা মৃদু ক্রাঞ্চি শব্দ হয়। তারপর একটু তেল দেয় তাওয়ায়। এইবার আসল ম্যাজিক শুরু। তেল গরম হয়ে সিজল করতে থাকে। পরোটার চারপাশে বুদবুদ ওঠে। শেফ স্প্যাচুলা দিয়ে আলতো করে চাপ দেয়। চাপ দিলেই একটা ছন্দময় শব্দ, চাপ, সিজল, ছেড়ে দেওয়া, আবার চাপ। এই শব্দগুলো এতটাই রিল্যাক্সিং যে শুনতে শুনতেই মন শান্ত হয়ে যায়। একসময় সে পরোটাটা উল্টে দেয়। ওপাশটা সোনালি হয়ে গেছে, হালকা পোড়া দাগ, যেটা দেখলেই বোঝা যায় এটা একদম পারফেক্ট হয়েছে। শেষে সে পরোটাটা তুলে প্লেটে রাখে। ছোট্ট একটা ছুরি দিয়ে কেটে দেয়। কাটার সময় সেই ক্রিস্পি শব্দ, এটা যেন পুরো যাত্রার শেষ সুর। তারপর প্লেটটা বেঞ্চে রাখা হয়। ক্রেতারা ধীরে ধীরে খেতে শুরু করে। প্রথম কামড়, একটা মৃদু ক্রাঞ্চ, তারপর ভেতরের নরম ডিম আর ময়দার স্বাদ। তাদের মুখের অভিব্যক্তি বদলে যায়। কোনো কথা নেই, কিন্তু বোঝা যায় খাবারটা অসাধারণ হয়েছে। শেফ চুপচাপ দাঁড়িয়ে দেখে। তার মুখে কোনো বড় হাসি নেই, কিন্তু একটা শান্ত তৃপ্তি আছে। এটাই তার সাফল্য। এদিকে আবার সে নতুন করে ময়দা নিতে শুরু করে, কারণ এই গল্প থেমে থাকে না। এই ছোট্ট দৃশ্যটা আমাদের অনেক বড় একটা কথা মনে করিয়ে দেয়। খাবার শুধু খাবার নয়, এটা একটা অনুভূতি, একটা আবেগ। আর সেটা যত ছোট জায়গাতেই হোক, তার প্রভাব কিন্তু অনেক বড়। এই ছোট্ট মিনি জগৎটা আসলে আমাদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি, যেখানে সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে অসাধারণ অনুভূতি। এই ছোট্ট জগতের গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় তার গভীরতা। সন্ধ্যা এখন ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে। আকাশের সোনালি আলো বদলে হয়ে যাচ্ছে হালকা কমলা, তারপর নরম নীলচে অন্ধকার। কিন্তু এই অন্ধকারের মাঝেও একটা আলো জ্বলছে, সেই মাটি চুলার আগুন। সেই আগুনটাই যেন এই ছোট্ট পৃথিবীর প্রাণ। চুলার আগুন একটু একটু করে দপদপ করে জ্বলছে, মাঝে মাঝে ছোট ছোট স্পার্ক উঠে আবার মিলিয়ে যাচ্ছে। সেই আলো এসে পড়ছে শেফের মুখে, ক্রেতাদের হাতে, আর সেই কাঠের দোকানের গায়ে। আলো ছায়ার এই খেলা পুরো দৃশ্যটাকে আরো জীবন্ত করে তুলছে। বেঞ্চে বসে থাকা ক্রেতারা এখন অনেকটাই আরামদায়ক হয়ে গেছে। প্রথমে তাদের মধ্যে যে অপেক্ষার উত্তেজনা ছিল, এখন সেটা বদলে গেছে তৃপ্তির শান্তিতে। কেউ ধীরে ধীরে খাচ্ছে, কেউ একটু থেমে চারপাশটা দেখছে, যেন এই মুহূর্তটা একটু বেশি সময় ধরে রাখতে চায়।
একজন ক্রেতা শেষ টুকরোটা তুলে নিয়ে একটু চুপ করে তাকিয়ে থাকে। হয়তো সে ভাবছে এই ছোট্ট পরোটার মধ্যে এত স্বাদ কোথা থেকে এলো। তারপর সে এক কামড় দেয় আর তার চোখে ফুটে ওঠে সেই চেনা তৃপ্তি। এই পুরো দৃশ্যের মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো হইচই নেই, শুধু ধীরে ধীরে বয়ে চলা একটা সময় যেটা প্রতিটা মুহূর্তকে অনুভব করতে শেখায়। এদিকে শেফ আবার তার কাজে ফিরে গেছে। সে নতুন করে ময়দা তুলে নিচ্ছে, আগের মতোই ধীরে মন দিয়ে। তার প্রতিটা মুভমেন্টে একটা অভ্যাস, একটা ছন্দ আছে। মনে হয় না সে কিছু ভাবছে, কিন্তু আসলে সে পুরোপুরি ডুবে আছে তার কাজে। ময়দা বেলা, ডিম ফেটানো, তাওয়ায় দেওয়া সব কিছুই আবার শুরু হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো এটা কখনোই একঘেয়ে লাগে না, কারণ প্রতিটা পরোটা যেন আলাদা একটা গল্প। চুলার আগুনের শব্দ, তাওয়ার সিজল, স্প্যাচুলার হালকা টোকা, এই সব শব্দ একসাথে মিশে একটা মিউজিক তৈরি করছে। এটা কোনো গানের মতো নয়, কিন্তু তার থেকেও বেশি সুন্দর, কারণ এটা বাস্তব, এটা অনুভব করা যায়। একটু দূরে হয়তো আরেকজন নতুন ক্রেতা এসে দাঁড়িয়েছে। সে এখনো বসেনি, শুধু দাঁড়িয়ে দেখছে। তার চোখে কৌতূহল, সেই পুরো প্রক্রিয়াটা উপভোগ করছে। এই ছোট্ট জগৎ তাকে টেনে নিচ্ছে। বেঞ্চে বসা ক্রেতাদের মধ্যে একজন একটু হেসে তাকায় তার দিকে, যেন বলছে, দাঁড়িয়ে কেন, বসো, এই অভিজ্ঞতাটা মিস করো না। এই ছোট্ট ইন্টারাকশনগুলোই এই দৃশ্যকে আরও বাস্তব করে তোলে। শেফ কোনো কথা বলে না, কিন্তু তার কাজই তার ভাষা। সে জানে ভালো খাবার নিজেই কথা বলে। একসময় দ্বিতীয় পরোটাটাও তৈরি হয়ে যায়, আগের মতোই সোনালি, ক্রিস্পি, সুন্দর। আবার সেটা কেটে প্লেটে দেওয়া হয়। নতুন ক্রেতা এবার বেঞ্চে বসে, তার সামনে প্লেটটা রাখা হয়। সে প্রথমে একটু দেখে, তারপর এক টুকরো কুলে খায়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর তার মুখে যে অভিব্যক্তি আসে সেটা একদম স্পষ্ট, এটা দারুণ। এইভাবে একের পর এক মুহূর্ত তৈরি হতে থাকে। প্রতিটা মানুষ, প্রতিটা পরোটা, প্রতিটা সিজল সব মিলিয়ে একটা চলমান গল্প। এখানে কোনো বড় সেট, বড় বাজেট বা বড় কিছু নেই। সব কিছুই ছোট, কিন্তু অনুভূতিটা বিশাল। এই দৃশ্যটা আমাদের শেখায় জীবনের আসল সুখ অনেক সময় খুব সাধারণ জায়গায় লুকিয়ে থাকে। একটা রাস্তার ধারের দোকান, একটা গরম পরোটা আর কয়েকটা নিরিবিলি মুহূর্ত, এগুলোই অনেক সময় সবচেয়ে বড় আনন্দ দেয়। রাত আরও একটু নেমে আসে, চারপাশ একটু অন্ধকার হয়ে যায়, কিন্তু দোকানটা এখনো আলোয় ভরা। চুলার আগুন এখন আরও স্পষ্ট দেখা যায়। সেই আলো যেন সবাইকে একসাথে বেঁধে রাখছে। ক্রেতারা ধীরে ধীরে উঠে যাচ্ছে, কেউ পেট ভরে, কেউ মন ভরে, কিন্তু শেফ এখনো আছে। সে আবার নতুন করে ময়দা তুলছে, আবার বিলছে, আবার তাওয়ায় দিচ্ছে, কারণ এই গল্পের শেষ নেই। এই ছোট্ট জগৎটা প্রতিদিন একইভাবে বেঁচে থাকে, কিন্তু প্রতিদিনই নতুন কিছু অনুভব করায়। শেষে যখন আমরা একটু দূর থেকে পুরো দৃশ্যটা দেখি, তখন মনে হয় এটা শুধু একটা মিনিয়েচার সেটআপ নয়, এটা একটা অনুভূতি, এটা একটা স্মৃতি। এটা সেই চেনা রাস্তার ধারের দোকান, যেখানে আমরা কখনো না কখনো দাঁড়িয়েছি, খেয়েছি আর চুপচাপ একটা মুহূর্ত উপভোগ করেছি। এই ছোট্ট জগৎ আমাদের মনে করিয়ে দেয়, বড় সুখের জন্য বড় কিছু দরকার হয় না। কখনো কখনো একটা গরম মুগলাই পরোটাই যথেষ্ট।